হ্যালো, আসসালামু আলাইকুম। আমার সকল শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমি আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল কজ ইংলিশ। তো আজকে আমার যে আলোচ্য বিষয় হবে সেটা হচ্ছে গিয়ে আমরা অনেক সময় টেন্স নির্ণয় করাটা আমরা প্রায় অনেক একটা ঝামেলার মধ্যে পড়ে যাই যখন আমরা টেন্স নির্ণয় করতে যাই। কারণ আমরা জানি বিভিন্ন গাইডে বিভিন্ন রকমের ডেফিনিশন দেওয়া আছে। এই ডেফিনিশন দিয়ে এই স্ট্রাকচার দিয়ে আসলে টেন্স চেনাটা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যায়। আমি জানি যে স্টুডেন্টরা এটার জন্য খুবই কষ্ট করে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে টেন্স নির্ণয় করা যায় এবং বিশেষ করে কিছু টার্ম দিয়ে টেন্স নির্ণয় করার কৌশল আমি দেখাবো। প্রথমেই আমি যদি আলোচনা করি যে টেন্স আসলে কি, টেন্স কাকে বলে, সংক্ষেপে যদি এটাকে একদম বলি আমি, এটা হচ্ছে গিয়ে ক্রিয়ার কালকে টেন্স বলে। সুতরাং ক্রিয়ার কাল আমরা জানি পৃথিবীতে আমরা যাই করি না কেন ওইগুলো ব্যাকরণে ওগুলোকে বার্ব বলে। সুতরাং ওই বার্বগুলোকে আসলে ক্রিয়া বলে, আর ওই ক্রিয়ার কালকে টেন্স বলে। তাহলে আমরা যত কাজই করি না কেন আমরা কিন্তু আসলে কালের বাইরে যেতে পারবো না, কারণ সময়ের বাইরে যাওয়া কি সম্ভব? আমরা যতক্ষণ জীবিত আছি আমরা ততক্ষণ সময়ের ভেতরে আছি। সুতরাং আমাদের সকল কাজই কোনো না কোনো কালের ভেতর পড়বে, মানে কোনো না কোনো টেন্সে পড়বে। সুতরাং আজকে আমি আপনাদেরকে বুঝাবো যে আসলে এই টেন্সগুলোকে কিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে। টেন্স তো 12 প্রকার, টোটাল টেন্স হচ্ছে 12 প্রকার। আর প্রাথমিকভাবে টেন্স হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। আজকে আমি আপনাদেরকে সবচেয়ে যেটা নিয়ে স্টুডেন্টরা ঝামেলায় পড়ে সেটা হচ্ছে ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট টেন্সগুলোতে ঝামেলা হয় কারণ এক এক বই এক এক রকম বর্ণনা দেয়া আছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের চেনার উপায় এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে টার্ম দিয়ে চিনব। সুতরাং লেটস গো। ওকে, আজকে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আমরা আলোচনা করব। একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা আমরা জানি যে বিভিন্ন গাইডে এটা আছে যে বর্তমান কালের অনির্দিষ্ট কাজের সময়কে প্রেজেন্ট। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো? বর্তমান কালের অনির্দিষ্ট কাজের সময়কে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তাহলে আমরা এখান থেকে এই সংজ্ঞা থেকে কিন্তু আসলে আমি বলেছিলাম আপনাদেরকে আমি টার্ম দিয়ে শেখাবো। তো আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা কিভাবে চিনতে পারি। হ্যাঁ, আসলে সব অনেক গাইডে কিন্তু এই সংজ্ঞাটা আছে, সংজ্ঞা তো সব গাইডেই আছে, কিন্তু এই সংজ্ঞা থাকার পরেও আমাদের বাচ্চারা কেন বুঝতে পারে না যে আসলে ইনডিফিনিট টেন্সটা কি। সেই জটিলতাটাই আমি আজকে দূর করব। এই সংজ্ঞাটাই যখন আমাদের বাচ্চারা দেখবে গাইডে, তখন আমি বলবো তারা দুইটা জিনিস খেয়াল করবে, মানে দেয়ার হ্যাভ টু টার্মস। তাহলে একটা টার্মস হচ্ছে বর্তমান, এই একটা টার্ম তারা মনে রাখবে, আরেকটা টার্ম হচ্ছে অনির্দিষ্ট কাজ। এই দুইটা টার্ম মনে রাখতে হলে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা তারা ইজিলি বুঝতে পারবে। তাহলে আমি দুইটা উদাহরণ দিয়ে এখন আপনাদেরকে আমি দেখাবো। সেটা হচ্ছে কি, তাহলে আমি এখানে আপনাদেরকে যদি বলি যে আমি এখানে 3টা উদাহরণ দিয়েছি, সেই উদাহরণগুলো আপনারা একটু খেয়াল করুন। তাহলে 3টা উদাহরণে আমরা একটু খেয়াল করব যে আপনারা যদি 3টি উদাহরণকে খেয়াল করেন, আমরা তো আগে সংজ্ঞাটা জেনেছি, এখন সংজ্ঞা থেকে আমরা দুইটা টার্ম বের করেছি, একটা হচ্ছে কি বর্তমান আর একটা কি অনির্দিষ্ট। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে গিয়ে ইনডিফিনিট অর্থ কি, ইনডিফিনিট মানে অনির্দিষ্ট আর প্রেজেন্ট মানে বর্তমান। সুতরাং অলরেডি কিন্তু দুইটা টার্মই এখানে আছে। সুতরাং আমাদের বাচ্চাদের এখন কাজ হচ্ছে কি চিনতে হবে যে বাক্য, বাংলা বাক্য থেকে বের করা। অলরেডি কিন্তু এটা এখানেই বলা আছে যে বর্তমানের অনির্দিষ্ট। টিচাররা কিন্তু আসলে স্টুডেন্টদেরকে যদি ওইভাবে বুঝিয়ে দিতে পারে যে আসলে প্রেজেন্ট মানে বর্তমান, ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, সুতরাং এটা থেকেই তো এটার সংজ্ঞা বেরিয়ে আসে। সুতরাং আমরা ওই তাদেরকে সংজ্ঞা পড়ে তারপর কিভাবে চেনার উপায় এত কিছু ঝামেলায় না গিয়ে আমরা তাদেরকে কিন্তু ইজিলি এই দুইটা টার্ম দিয়ে বুঝাতে পারি, একটা হচ্ছে বর্তমানের আর একটা হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্টতা, তাহলে আমি ভাত খাই, এই কাজটা তো বর্তমানের, এখানে তাহলে এই টার্মটা আছে। আমি আগেই বলেছিলাম এখানে দুটি টার্ম, তাহলে আমি ভাত খাই এখানে দুইটা টার্ম আছে। কি কি? একটা হচ্ছে আপনি খেয়াল করুন, প্রথম টার্ম হচ্ছে গিয়ে এই কাজটা একটা অনির্দিষ্ট কাজ, আমি ভাত খাই। আমি কিন্তু বলিনি আমি ভাত কখন খাই, আমি ভাত খাই। এখন বর্তমানে খাই এটা তো সত্য, কিন্তু বর্তমানের কখন খাই সেটা লেখা নাই। এই জন্য আমি ভাত খাই কথাটা বর্তমানের, এটা সত্য, কিন্তু এই কথাটার মধ্যে অনির্দিষ্টতা লুকিয়ে আছে।
এই কথাটার মধ্যে অনির্দিষ্টতা বৈশিষ্ট্যটা আছে। যেমন আমি ভাত খাই, সে বাজারে যায়, তারা মাঠে খেলা করে, এই একটা কথাও কিন্তু আমি বলিনি এক্স্যাক্টলি তারা কাজটা কখন করে। তাহলে অনির্দিষ্টতা ব্যাপারটা এই বাক্যগুলোতে আছে, এবং এই তিনটা বাক্যের মধ্যে আছে যে এটা বর্তমান কালের কাজ, এই কাজগুলো বর্তমান কালের কাজ, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। যেমন সে বাজারে যায়, এটা কিন্তু তার একটা বর্তমান কালের কাজ। তারপর তারা মাঠে খেলা করে, এটাও কিন্তু তাদের একটা বর্তমান কালের কাজ, কিন্তু তারা কখন খেলা করে আমি বলিনি। তাহলে দুইটা টার্ম, প্রথম টার্ম হচ্ছে গিয়ে আমি যদি বলি যে একটা হচ্ছে বর্তমান বর্তমান কাজ, এটা একটা বর্তমান কাজ, আর দুই নাম্বার যদি বলি অনির্দিষ্ট কাজ, নির্দিষ্ট কাজ। তাহলে এই দুইটা টার্ম কি আমাদের এই বাক্যটার মধ্যে আছে? যদি থাকে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আপনাদেরকে আরেকটু সহজ করে দিচ্ছি আমি যদি আরেকটা উদাহরণ দেই, সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে এই বাক্যটা যখন পড়বো, আমি বলেছিলাম আমি কয়টা টার্ম বের করব? দুটি। তাহলে একটা টার্ম হচ্ছে গিয়ে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা তো বর্তমান, এটা তো বর্তমানে ওঠে, সুতরাং আমরা প্রথম টার্মটা মিলেছে, বর্তমান কাজ। এটা একটা সূর্য ওঠা, এটা একটা কাজ, এই ওঠার কাজটা এখানে বর্তমান। দুই নাম্বার হচ্ছে গিয়ে সূর্য সকালে উঠে না বিকেলে উঠে না দুপুরে উঠে আমি বলিনি, সুতরাং ওই ব্যাপারটা অনির্দিষ্ট, সুতরাং এখানে অনির্দিষ্টতা আছে, অনির্দিষ্টতা আছে। সুতরাং এখানে আমরা কয়টা টার্ম পেলাম? দুইটা। এই দুইটি টার্ম আমরা মিলাতে পেরেছি, আর এই দুইটি টার্ম মিলাতে পেরেছি, এই জন্য আমরা এখন কি 100% বলতে পারি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা জানলেই কিন্তু এখন বাক্যটা লিখতে পারি। তাহলে গঠনটা আমরা কি, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা আমরা জানি, তাহলে এটার যখন আমি নির্ণয় করতে পারবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তখন আমি শুধু এই গঠনে ফেলে দেব। তাহলে সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে সূর্য ইংরেজি আমরা বলতে পারি দা সান, যেহেতু সূর্যটা নির্দিষ্ট হয়ে গেছে এই জন্য দা সান। সূর্য ওঠা ইংরেজি জানি আমরা রাইস। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের পরে এস বা ইএস হয়, তাহলে সূর্য এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে রাইজেস। কোন দিকে উঠে? পূর্ব দিকে, নির্দিষ্ট, এই জন্য ইন দা ইস্ট, ইন দা ইস্ট, দ্য সান রাইসেস ইন দা ইস্ট। এই হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায়। এখন আমাদের স্টুডেন্টরা হয়তো তারা বলতে পারে যে স্যার গাইডে তো আরো অনেকভাবে বলা আছে যে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, ঐতিহাসিক সত্য, ওগুলো কোনো দরকার নেই, তুমি শুধু এই দুইটা টার্ম জানো, তোমার আর অন্যগুলো শিখা লাগবে না। আরেকটি উদাহরণ দিব, সেটা হচ্ছে আমি বললাম যে গরু দুধ দেয়, গরু যে দুধ দেয় এটা তো বর্তমান কাজ, তাহলে এটা বর্তমান আছে। আর কখন দুধ দেয়, এটা সকালেও দিতে পারে, দুপুরেও দিতে পারে, বিকেলেও দিতে পারে, তাহলে অনির্দিষ্টতা ব্যাপারটা আছে। সুতরাং আমরা এই গরু দুধ দেয় এই কথাটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্য কাউ গিভস মিল্ক। তাহলে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু এখন থেকে আমরা দুটি টার্ম দিয়ে সহজে বের করতে পারবো। এটা হচ্ছে গিয়ে এটা অনির্দিষ্টতা থাকবে, আর একটা হচ্ছে এখানে বর্তমান কাজ, এটা বোঝাবে। তাহলে আমরা কিন্তু এটা বলতে পারি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনতে হলে আমরা দুটি টার্ম খেয়াল রাখবো, একটা হচ্ছে গিয়ে কাজটি বর্তমান কাজ, এবং এই কাজটির ভেতর অনির্দিষ্টতা রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আজকে এই কৌশলটা আপনাদেরকে আমি বললাম, আশা করি আপনারা উপকৃত হবেন, এবং আমি যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে আরো ভিডিও এভাবে বানাবো। সুতরাং আপনাদের সাপোর্ট দেখানোর মাধ্যমে একটাই হচ্ছে আমার ভিডিওটা বেশি বেশি দেখা, এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and please share it. Thanks for watching this video.